আরো বাড়বে? আপনি দায়িত্ব নিচ্ছেন, ধন্যবাদ। স্যার আমার কর্মীরা খুব ভালো কর্মী, প্রত্যেকেই দারুণভাবে খাটে। হ্যাঁ, চেষ্টা করছি যতটা। সে তো দেখেই বুঝতে পারছি তোমার যেমন স্পিড। একটা অনুরোধ ছিল স্যার। হ্যাঁ বলো। দিদির উন্নয়নের তো শেষ নেই, উন্নয়ন প্রচুর উন্নয়ন হয়েছে, এত উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন স্যার মানুষ নিতে পারছে না। এলাকার মানুষ ভীষণ খুশি, কিন্তু একটা দুঃখ আছে স্যার, মানে আমরা যখন বিপদে পড়ি তো যাদেরকে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমাদের বুথ সভাপতিদের দায়িত্ব দিয়েছেন, তাদের মনে হয় যেন ঠিকঠাক সহযোগিতা আমরা পাই না। এমনও পরিস্থিতি আছে, ধরুন বিজেপির কর্মীর সঙ্গে কোনো একটা সমস্যায় আমরা জড়িয়ে এলাম, সেক্ষেত্রে দেখা যায় যে পুলিশ আমাদের কর্মীদেরকে টেনে নিয়ে বেড়াচ্ছে, কর্মীরা স্যার বাড়িতে শুতে পারছে না। এটা স্যার দায়িত্ব নেবেন স্যার। একটা ঘটনা বলি স্যার। তুমি আমাকে সরাসরি ফোন করবে, আমার ফোন নম্বর জানা আছে। কথা বলুন স্যার। আমি বলে দিই, আর বলতে পারো অনেক লোক আছে তো। না বলবো স্যার, একটা ভালো কথা বলুন, একটা ভালো কথা বলুন স্যার। লোকসভা ভোটের আগে একটা ঝামেলা হয়েছিল সিপিএম এর সাথে, আপনাকে স্যার ফোন করেছিলাম, আপনি পুলিশ পাঠিয়েছিলেন। তুমি আমাকে সরাসরি ফোন করবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ফোন নম্বর আছে? হ্যাঁ স্যার আছে। ধন্যবাদ। ঠিক আছে। নম্বর 75 কল্যাণপুর প্রাইমারি স্কুল। লিডটা বাড়বে না? সিপিএম এর আতুর ঘর ওটা, আমার বুথটা ছিল সিপিএম এর আতুর ঘর। কত ভোটার? 1124। এখন কি হবে? এখন জিতবো, 400 ভোটে লিড দেবো। তাহলে আতুর ঘর কোথায় হবে? হ্যাঁ ছিল তো, যখন আমি দায়িত্ব পেয়েছিলাম তখন ওই বুথটা 355 ভোট সিপিএম পেয়েছিল, যখন অনুপম খানটা দাঁড়িয়েছিল। তারপরে লকেট দাদা হলো, তখন আমি 67 ভোটে লিড দিয়েছি। এখন অসিত কুমার মানকে আমরা 209 ভোটে লিড দিয়েছি। আস্তে আস্তে আমাদের প্রতি বছরই ভোটটা বাড়ছে, আশা করছি সামনের ভোটটা 400 ভোটে লিড হবে। তা গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট তো সিপিএম আতুর করছে। হ্যাঁ ছিল, এখন নাই। এখন সিপিএম বলে বিজেপিতে যে ঝামেলা করছে। ওদের নেই না? হ্যাঁ নিয়েছি, অনেক নিয়েছি। যারা স্ট্যাম্প মারা সিপিএম আসতে চাইছে না, মারামারি করতে চাইছে। মারামারি এত সহজ? হ্যাঁ হচ্ছে তো স্যার, কিছুদিন আগে 15 আগস্ট পতাকা তোলা কেন্দ্র করে আমার বিনা দোষে কর্মীগুলোকে মারলো, কেস করলো আমার কর্মী নামে, আমার কর্মীগুলোকে মাঠে দিয়ে শুতে হচ্ছে পুলিশের বাইরে। এটাই হয়েছে, এটাই হয়েছে স্যার। আর এটা তো যদি না ঠিক হয়, মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, আমরা যদি প্রতিটি বাড়িতে যে এটা বুঝাতে পারি, প্রতিটি বুথে আমরা 80% ভোট পাবো। আর কোনো গোলমাল নাই তো? না, আর কোনো গোলমাল নাই। জায়গা ওটা দেখে দিচ্ছি। হ্যাঁ ওটা দেখে দিলি, আমরা আশা করছি আমাদের অঞ্চল থেকে যা লিড হচ্ছে ডাবল লিড হবে। ঠিক আছে। মহিলারা এসছে? হ্যাঁ সব মহিলারা এসছে। রাখবো? হ্যাঁ দেখুন রেহেনা বিবি। ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। কোনো অসুবিধা নাই তো? না স্যার, কোনো অসুবিধা নেই। ফোন করলে ধরবেন তো? হ্যাঁ স্যার। ধন্যবাদ। নবাব শেখ। নবাব শেখ এসেছে স্যার। আছে? আছে। সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নেই স্যার। ঠিক আছে, ধন্যবাদ। বুথ নম্বর 76। বুথ নম্বর 76 এর বুথ প্রেসিডেন্ট কি আছে? বুথ নম্বর 76। আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? বারবার আমরা মাইকে ঘোষণা করেছি যে সমস্ত বুথ প্রেসিডেন্ট সামনে এসে বসুন। সমস্ত বুথ প্রেসিডেন্টের সামনে আসার জন্য বলা হয়েছে। কত ভোটে হেরে আছেন? 333 ভোটে হেরে আছেন। হারলেন কেন? আমাদের ওখানে একটা আমাদের পার্টি বসে সার একটা আমাদের ওখানে থেকে বলেছিলাম যে এটা ব্যবস্থা করে পারবেন। এটা শুধু আমার সমস্ত কথা শুনেছিল যে হ্যাঁ ঠিক করে কিন্তু সমস্ত লোক এই কথাটা শোনার পরে যখন দেখলো হলো না, তখন মানুষ দিয়ে দিল। তার মানে মানে শিব মন্দিরে আমাদের ভালো করে মাইকটা লাগান। গোবিন্দপুরে যে শিব মন্দিরটা আছে, হ্যাঁ, ওই রাস্তার উপরেই যেটা মেলা হয়, হ্যাঁ ওইটা ওই মানে জোর করছিল। বলেছিলাম তাকে মানে নকশা ছিল, আমার নকশাও ছিল, প্রত্যেকটি বলেছিলাম
ওটা ডিপেন্ড হ্যাঁ করে দেবো সেই কথাটা কিন্তু প্রত্যেকে শুনতে পারবেন। মঙ্গলকোট, তোর তো মঙ্গলকোটে। মঙ্গলকোটে ইয়ে হলে কি আমাদের গোবিন্দপুরেই সব এটা মেলাটা টোটাল গোবিন্দপুরে। এমএলএ মঙ্গলকোটে টাকা দেবে কি করে? মঙ্গলকোটে যদি শিব মন্দির হয় তাহলে হাউস গ্রামের এমএলএ ওখানে টাকা দিতে পারবে না। স্যার ওর পিছনে যেটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলটা গোবিন্দপুরে, কিন্তু ওই ওটাকে মঙ্গলকোটের ওই দিকে থাকলে হবে মানে টোটাল এদিকে গোবিন্দ। বুঝতে পেরেছি, যেহেতু শিব মন্দিরটা পড়ছে মঙ্গলকোটের বিধানসভাতে, তো তো এখানকার এমএলএ তো টাকা দিতে পারবে না। সেটা তো মানুষ বুঝছে বলবো না, বোঝাতে পারেন না আপনারা। এবার প্রত্যেকে সেই সময়টা মানে একটা মিটিং আচ্ছা, এটা কোনো কথা হলো? কিছু দিলাম না বলে ভোট দিলাম না স্যার, এটা এবারে মানে পুরো মানে না, তাহলে এত মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, এত কিছু করছে, এর কোনো দাম নাই না, সেটা 100 বার। তাহলে এই কথাটা ওইটা মানে আমাদের গ্রামে একটা মানে ঐতিহ্য জিনিস এটা মানলাম, কিন্তু আমার গ্রামে তো 108টা শিব মন্দির আছে, আমার বাড়িতে 4খানা শিব মন্দির, আমার বাড়িতে দুর্গা মন্দির আছে, তাহলে আমি বলবো যে আমার গ্রামে 108টা শিব মন্দিরকে ঠিক করে দিতে হবে? মানে আবদার করেছিলাম আর তাই বলে মানুষ ভোট থেকে সরে যাবে? মমতা সেই প্রত্যেকে ছিল এখানে শুনেছে, এটা ছিল কেন প্রচার হয়েছে। তবু তো সিস্টেমটা জানতে হবে যে হাউস গ্রামের এমএলএ তার ক্ষমতা নেই অন্য একটা বিধানসভায় পৌঁছাতে, কাজ হবে না, দিলেও লাভ হবে না। বোলপুরের এমএলএ যদি বলে যে আমি হাউস গ্রামে টাকা দেবো, হবে না কিছু লাভ? এটা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, এটা তো নিয়ম না। যাক, ঠিক আছে, এবারে গ্রামকে বোঝাও, দেখো তোমার লোকজন এসছে। হ্যাঁ স্যার, এই মহিলারা এসছে সব ওই হাত তুলছে, এগুলো সব ও এখনই যাবে বোধ হয়। আটকে গিয়েছিল রেল গেটে বাসটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি আপনার মহিলার নাম বলুন। ওট ওট মালুতি ওরা সব বল জোর না, ওরা হাত তোলা যে কোনো একজনকে মাইকটা দিন। বস বস, আমি নাম বলছি, টুকুর মালুদেওর মালুদেওর বলবো না না, ঝর্ণা মাঝি, ঝর্ণা মাঝি, গোবিন্দপুর। তা আমরা তো ওই বুথে হেরে আছি, এখন কি হবে? জিততে হবে, উন্নয়ন করতে হবে। উন্নয়ন তো করেছি আমরা, মমতা ব্যানার্জি উন্নয়ন কম করেছে? উন্নয়ন তো জোয়ার বয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তাই ওখানকার মানুষ কি মমতা ব্যানার্জিকে গাল দেয়? গাল দেয় বা কি বলবো, দেবে কেন? গাল দেয় গাল দিলে হবে? না না, মমতা ব্যানার্জি এত কাজ করলো, এত প্রকল্প করলো, মানুষের জন্য এত করলো, তাহলেও মমতা ব্যানার্জিকে গাল দেয়? তাও পিছনে দেয় নাকি? ধন্যবাদ। দেয় না, পিছনেই দেয়। তো সেই সব মানুষদের আপনারা বোঝান না কেন মমতা ব্যানার্জি গাল দেয়? সে কি বলবো, সবাই যদি বোঝে তাহলে তো হয়েই যেত, তাহলে তো আমরা একদিন থাকতাম। ঠিক আছে, ছেলেদের মধ্যে এসছেন সুনীল চক্রবর্তী। সুনীল চক্রবর্তী এসছে? হ্যাঁ স্যার এসছে। সুনীল চক্রবর্তী, ঠিক আছে। গৌরাঙ্গ পাল, গৌরাঙ্গ পাল, গৌরাঙ্গ পাল, নির্মল মন্ডল, আচ্ছা সনাতন মন্ডল, শোনা স্যার বলুন। বলছি আপনাদের গ্রামের মানুষ রাগ করে বসে আছে কেন? সমস্যা ছিল, শ্রীমন্দির নিয়ে একটা সমস্যা ছিল। আরে সেটা আমি ভাঙিয়ে বললাম, তার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দেবো না? আমরা চেষ্টা করছি যাতে এবারে কি হবে এবার চেষ্টা করছি আমাদের কোন জায়গায় আসতে পারি। দেখুন, ভালো করে খাটুন। ঠিক আছে, ধন্যবাদ। বুথ নম্বর 77 শিবপাটি প্রাথমিক বিদ্যালয়। কত ভোটে হেরে আছে? 108 ভোটে। হারলে কেন বাবা? আল্লাহ বলতে আমাদের ওখানে সিপিএম এর চাপ একটু বেশি ছিল। বেশি বলতে বামফ্রন্ট আমলে যখন 15 বছর ওখানে প্রধান করে গেছে, তো সেই চাপ ভাঙতে আমাদেরকে এখনো নীল হয়েছিল স্যার। সেটা এতদিনে আমরা মোটামুটি একটু
পরিবর্তন এনেছি। আর এখন কি হবে? এখন ভালো হবে। কাজকর্ম আমাদের ছিল না, আবার নতুন ঢালাই সান্তান হয়েছে, তার জন্য আমরা মানুষকে বোঝাচ্ছি। তারপরে জয় বাংলা জয় জোয়ার যে এসেছিল 30 থেকে 35 জনকে দিয়েছি। বয়স্ক মানুষরা 7 বছর উঠে যারা ছিল তারা তো সিপিএমে ছিল, তাদেরকে বুঝিয়ে আমরা এনেছি আমাদের সঙ্গে। এখন কি হতে পারে? এখন আশা করছি লিড দেবো। পারবে? হ্যাঁ তোমার মহিলা এসছে? হ্যাঁ স্যার এসেছে। সবাই আসে নাই, তবে এসেছে। জানবো হ্যাঁ ডাকুন। সবাইকে মুখার্জি। এই তো হ্যাঁ স্যার। কি হবে? হবে মানে আমি বলি কিছু কথা আমার শুনুন। আমি এমএলএ সাহেবকে নিয়েও এর আগে আমার সংসদ খুলেছি, ঠিক আছে। এরপরে আমি পঞ্চায়েতের এবং সরকারি কাজে লোক পাঠানো সত্ত্বেও ব্লক থেকে আমি বাধা দেওয়াতে বিজেপির ছেলেরা আমার গায়ে হাত দিয়েছিল। আমার ব্যক্তিগত কাজের জন্য আমি প্রধানের পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলাম, কোনো কাজে আমাকে সহায়তা করেনি, আমাকে ব্যক্তিগতভাবে কেস করতে হয়েছে। আমি ওই জন্য সব সময় ওনারা কি চাপ দেন যে অঞ্চল সভাপতি, গ্রাম সভাপতি আর মেম্বার ঘুরবে। আমি বলেছি প্রধান অঞ্চল সভাপতি গিয়ে মিটিংটা করুন, আমি সঙ্গে থাকবো, প্রত্যেকটা সময় সঙ্গে থাকি, কিন্তু আমি কোনো সহযোগিতা পাই না। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ব্যক্তিগতভাবে কাজ করতে হয়। যাদের 60 বিঘে 30 বিঘে জমি আছে তারা পাচ্ছে 70 কেজি চাল। একটা প্রতিবন্ধী মানুষ যার পা চলে গেছে, সে খেতে পায় না, খড়ের চাল জমে না, সে 10 কেজি চাল একটা গাড়ি আর পর্যন্ত পায়নি। আমি আপনাকে ফোন করেছিলাম, আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু আপনার দেখা পাইনি, আপনি কলকাতায় ছিলেন। আমি এই জন্য কিছু কথা বলতে চাই, যারা বিজেপি করছে তাদের 3টে বাড়ি আছে। এই যে সমস্ত ছেলেরা আমাদের কাজ করছে তাদের একটা পায়খানা নেই, বাড়ি নেই, মাঠের ধারে বাচ্চা ছেলেদেরকে নিয়ে রাত্রি যে স্টোরে কাজ করে, তাদের কিছু নেই। তাদের জন্য 3টে বাড়ি আছে। আর আমার গায়ে হাত দিতে মেম্বারটাকে আমি মেম্বার 3টে গ্রামের সংসদ। দিঘে ডাকা শিববাড়ি। প্রধানকে? প্রধান আমাদের ওয়াকন শেখ। ওই এসছে? হ্যাঁ এসছে। কেন, কি বলছে কথাগুলো? জিজ্ঞেস করুন আমি কি বলেছি। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি। আমি তা বলছি না, উনি যে বলছেন বিজেপির লোকরা বাড়ি পায়, আমাদের লোকরা বাড়ি পায় না। হ্যাঁ দেখ, আপনাকে বলা রইল আপনি প্রধান, তৃণমূলের হয়ে কাজটা করবেন, ঠিক আছে? আপনাকে এই জন্য বসানো হয়েছে। দেখ, আপনি ওই অঞ্চলের প্রধান যদি লিড নাই, তার লাইবিলিটি আপনার থাকবে। ওই গ্রামটার লিড না হলে ওই বুথের লাইবিলিটি আপনার থাকবে। আমাদের বলবেন, আর ওই বুথের লিড করার দায়িত্ব আপনার, ওই বুথ প্রেসিডেন্টকে নিয়ে। আমি আপনার অফিসে গিয়েছিলাম যার জন্য। রাখছি স্যার। হ্যাঁ 78 বুথ নাম্বার 78। কি না? মদন গাঙ্গুলি। প্রধান সাহেব দেখে নিয়েন, কথা বাড়িয়েন না। দেখতে বললাম, দেখে নিয়েন, কথা বাড়াবেন না। আমি পদে আছি বলে আমি লাট সাহেব নয়। মানুষকে নিয়ে যে সবাই চলতে পারবে সে হবে মহান। মাইকের ব্যাপার নেই, আপনি আমার কিছু ল্যাক করেন না, আমাকে মাইক নিয়ে বলতে হবে। কাল তো প্রধান না থাকতে পারে, কাল তো আমি না থাকতে পারি, কি হয়ে যাবে? সবাইকে নিয়ে চললে সেটাই ভালো। হাতের 5টা আঙুল সমান হয় না, চলাটাই হচ্ছে মেন জিনিস। বলুন। মদন গাঙ্গুলি। হ্যাঁ মদন গাঙ্গুলি। আপনার অঞ্চল? 78 নম্বর। কত ভোটার? ভোটার 1146। কি হয়েছে? আপনার 446 ভোটে হার আছে। কেন অত ভোটে হারলেন? আমি স্যার ছিলাম নির্বাচনে 5-6 মাস হয়েছে। এখন কি হবে? এখন খুব ভালো যে হবে, আমি 4-5 দিনের গ্রামে পুরীতে আমি গ্রাম মোড়, অর্থাৎ আমাকে সবাই ভালোবাসে। ওরা গান করেছিল, 200 লোক গিয়ে আমাকে সবাই সমর্থন করেছিল টগরদার পার্টি অফিসে। আমাকে সমর্থন করে আমাকে গান করেছিল ওরা। এখন কি করবেন? এখন নিশ্চয়ই আমি লিড দেবো। লিড দেবেন? হ্যাঁ দেবো। পারবেন? হ্যাঁ পারবো। আপনার মহিলারা এসছে? এই যে এই পরিকল্পনাটা মানুষ সাড়া দেবে? নিশ্চয়ই হয়নি, কাজকর্ম হয়নি বলে মানুষ এগিয়ে গিয়েছিল। এখন কাজকর্ম করছি, হচ্ছে। বা 48টা লোককে আমি বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা করে দিয়েছি। ধন্যবাদ। তারা ভালোবেসেছে খুব আমাকে। ধন্যবাদ। আশীর্বাদ করছে সবাই আমার মোটামুটি উন্নয়নের জন্য। আমি গ্রামীণ অনেক কাজও করলাম ঢোকা থেকে। হ্যাঁ, সেই কারণে সবাই ভালোবাসে, আমার পাশে সবাই আছে। আমার ছেলেরাও খুব ভালো কাজ করছে। যে আমরা মহিলাকে ডাকবো? এসছে? মহিলা 10,000 কবি রাখুন। আমার মহিলা
সোনা দাস, হ্যাঁ সোনা দাস, তোমাদের এসছে সোনা দাস, বন্দনা গাঙ্গুলি, ওই এসছে সোনা কি নাম? ময়না দাস স্যার। এবারে ভালো কাজ হবে, জিতবে। আমরা গেলে ঘুরবেন তো? 100 বার ঘুরবো স্যার। মানুষ সঙ্গে ভালো ব্যবহার করে তো? ধন্যবাদ। আপনার লোকজন এসছে? ডাকবো একজনকে। সোমনাথ মিত্র, সোমনাথ মিত্র এসছে? সোনা মিত্র কে? এটাও কই সোমনাথ মিত্র কে? আছে না? বাসুদেব মাঝি, বাসুদেব মাঝি এসছে? কই? ওর বাবা এসছে তো গৌতম ঘোষ, এই গৌতম ঘোষ গৌতম ঘোষ।